নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 150 বছরের প্রাচীন বুড়ি মায়ের বিগ্রহ উধাও রাজহাটে। দু 2026-27 সালের জেলা পর্যায়ের পিডিপি কর্মশালার আয়োজন গতিধারা হলে। আসছি বিস্তারিত খবরে। 150 বছরের প্রাচীন বুড়ি মায়ের মন্দির থেকে উধাও পেতলের বিগ্রহ, মাথায় হাত রাজহাট দক্ষিণপাড়া এলাকার বাসিন্দাদের। ঘটনা তদন্তে পুলিশ। আমাদের মাকে ফিরিয়ে দিন, কাতর আবেদন রাজহাট দক্ষিণপাড়া গ্রামবাসীদের। হুগলির রাজহাট দক্ষিণপাড়া অঞ্চলে চাঞ্চল্য। প্রায় 150 বছরের পুরনো বুড়ি মায়ের মন্দির থেকে উধাও হয়ে গেল মায়ের পেতলের মূর্তি। এদিন সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গেই খবর যায় পোলবা থানায়। অতীতেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে এই ঐতিহ্যবাহী মন্দিরে। কখনো অলংকার, কখনো শিবলিঙ্গ উধাও হয়েছে। তবে এবারে একেবারে প্রতিমার বিগ্রহ চুরি যাওয়ায় ভেঙে পড়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পোলবা থানার পুলিশ আধিকারিক ও হুগলি গ্রামীণ পুলিশের সার্কেল ইন্সপেক্টর সৌমেন মল্লিক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয়দের কথায়, এই মন্দিরের সঙ্গে আমাদের গভীর আবেগ জড়িয়ে আছে। বহু বছর ধরে মায়ের আরাধনা করি আমরা। এর আগেও চুরি হয়েছে, কিন্তু এবারে স্বয়ং মায়ের বিগ্রহ চুরি যাবে সেটা ভাবতেই পারছি না। যে বা যারা এই মূর্তি নিয়ে গিয়েছে, দয়া করে আমাদের ফিরিয়ে দেওয়া হোক। খুব আবেগের জিনিস এবং আমরা ভক্তি শ্রদ্ধা প্রত্যেকটা পাড়ার লোকে করে এবং মাসে পুজো হয়। এটা আমাদের খুবই খারাপের জায়গা। অনেক মানুষ উত্তেজিত হয়েছে। আমরা সেই জায়গাটা বলেছি প্রশাসনের উপর ভরসা রাখতে। প্রশাসনের উপর সবাই ভরসা রেখেছে। আমরা থানাকে জানিয়েছিলাম, থানা এসেছিল এবং মেজবাবুর সাথে আমাদের কথা হয়েছে। মেজবাবু বলেছে যে ওসি আসবে। আমরা চাইছি যে আমাদের মূর্তি ফেরত আসুক এবং অলংকার সমেত যেটা নিয়ে গেছে সেটা যেন অবশ্যই ফেরত আসুক। এবং পাড়ার লোককে আমরা বলছি যে প্রশাসনের উপর একটু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। প্রশাসন নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এর একটা ব্যবস্থা করবে। আমাদের এই বুড়িমা খুব জাগ্রত। আমরা এখানে ফাল্গুন মাসের দিকে এখানে বুড়িমার কাছে আসি। আমাদের এখানে ফলার হয় মায়ের কাছে, পুজো ধুমধাম করে পুজো হয়। এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে সকলে পুজো দেওয়ার জন্য মায়ের। এরকম ভেবেছিলেন কোনদিন যে একবার মূর্তি সমেত গয়না? এরকম কোনোদিন ভাবিনি, কিন্তু কিছুদিন আগে আরেকবার চুরি হয়েছিল, শুধু গয়না চুরি হয়েছিল। আবার এই চৈত্র মাসের দিকে শিব ঠাকুরটাও চুরি হয়ে গেছে। এখন মায়ের মূর্তি সমেত গয়না পরানো সমেত মূর্তি শুধু নিয়ে চলে গেছে। এই ঘটনা ঘটেছে। এই তো যে আমরা কাজ করে লোক, সে ধাওয়া মোচা করে, সে বললো যে গিয়ে বলছে ও কাকিমা দেখবেন চলো যে হয়েছে, সব ঠাকুর নেই, কিছু না, সব নিয়ে চলে গেছে। সোনা তো ছিল একটু আগে তো হয়েছে, আবার এখনো সোনা দানা রূপো সব ছিল, নিয়ে গেল। এবং এই যে বুড়িমার পিতলের মূর্তি, সেটাও চুরি হয়? হ্যাঁ, সেটাও তো নিয়ে গেছে। তাই জন্যই তো গিয়ে বলছে, যে কাজ করে লোক আছে ঠাকুরের মোচা সব কিছু করে, সেই গিয়ে তো বলছে সব মালা ফালা সব ছড়িয়ে ছিটকে পড়ে আছে। ফুলের ওইখানে সব পুজো হয়, মাসের মাস পুজোয় দেওয়া হয়, সেসব থাকে, সব ফেলে ঝেলে রেখেছে সব কিছু। ওইসব যেটুকু ছিল সোনা, চোখ টিপ, ওইসব রূপোর টিগলি ওইসব ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিগত দিনে পিডব্লিউডির পক্ষ থেকে ব্যান্ডেল মোড় সংলগ্ন জিটি রোডের দুপাশে হাই ড্রেনের ওপরে থাকা দোকানগুলিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন স্থানীয় দোকানদারেরা। এদিন আবারও এলাকা মাপঝোপ করা হলো পিডব্লিউডির পক্ষ থেকে। বিগত দিনে পিডব্লিউডি এর পক্ষ থেকে ব্যান্ডেল মোড় সংলগ্ন জিটি রোডের দুপাশে হাইড্রেনের ওপর থাকা দোকানগুলি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছিল। পাশাপাশি মাপজোপও করা হয়েছিল পিডব্লিউডি এর পক্ষ থেকে। সেই সময় ওই এলাকার 13টি দোকানদার হুগলির জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন বিষয়টি ভেবে দেখার জন্য। এরপরই পিডব্লিউডি এর পক্ষ থেকে আবারও ওই এলাকা পুনরায় মাপজোপ করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, জিটি রোডের ধারে পিডব্লিউডি এর জায়গায় বহু দোকান রয়েছে।
কিন্তু তার মধ্যে গুটি কয়েক দোকানকেই ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত দিনে যখন মাপজোপ করা হয়েছিল তখন তারা উপস্থিত ছিলেন না। পরবর্তী সময়ে জেলা শাসকের কাছে সম্পর্কে তারা আবেদনও করেছিলেন। এদিন সেই মতো আবারও পিডব্লিউডি এর পক্ষ থেকে মাপজোপ করা হয়। তবে আগামী দিনে কি হবে তা প্রশাসনই জানে। ওই ভেঙে দেবে বলেছিল, এবার আমাদের পার্টিকুলার কয়েকটা মুষ্টিম কয়েকটা দোকানকে বলেছিল ভেঙে দেবে। এখানে পিডব্লিউর উপরে 478টা দোকান আছে, তো তার মধ্যে আমাদের 13টা দোকানকে বলেছিল ভেঙে দেওয়ার জন্য, যার জন্য আমরা সেই একটা অ্যাপিল ডিএমের কাছে করেছিলাম যে আমাদের এরকম দোকানগুলো ভেঙে গেল। তো সেই অ্যাপিলে ডিএম আবার এসডিও এবং বিডিও ডিএলআরওকে একটা বলেছিল যে এইখানে যে মেজারমেন্ট হয়েছিল, আগেরবারে যে মেজারমেন্ট হয়েছিল সেগুলো আমরা সত্যিও ছিলাম না, যার জন্য সেটা বলার পরে ওনারা বললো তার আরেকবার আপনাদের উপস্থিত মেজারমেন্ট করা হোক। সেই আমাদের উপস্থিত মেজারমেন্টটা হচ্ছে, এরপরে ওনারা ডিসিশন নেবে কি এখানে হবে না হবে, খালি আমাদের দোকানগুলি ভাঙবে না সব মুসলিমেরা, নাকি কোনো প্রজেক্ট আছে। আমাদের নোটিশে কোনো প্রজেক্টেরও উল্লেখ নেই যে এখানে কোনো প্রজেক্ট হচ্ছে রাস্তা চওড়া হওয়ার জন্য, বা খালি খাপছাড়া তাও একই লাইনে দোকানগুলো নয়। আমার একটা দোকান আছে, তারপরে 4টে দোকান বাদ দিয়ে আরেকটা অভিজিতের দোকান, তারপরে 8টা দোকান বাদ দিয়ে আরও একজনের ববিরের দোকান, ববিরের দোকানে 10টা 12টা দোকান বাদ দিয়ে তারপরে একটা প্লাস্টারের দোকান, এইভাবে নোটিশটা করা হয়েছে। তো এই নোটিশের এই জন্য আমরা ডিএমের কাছে অ্যাপিল করেছিলাম, তার জন্য একটা মাধ্যমে এখানে হচ্ছে। পরবর্তীকালে কী হবে সেটা প্রশাসনই জানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার ঐতিহ্য প্রাচীন কার্তিক পুজো নিরঞ্জন শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে আগাম প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো। চুঁচুড়ায় কার্তিক শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক। আগামী 17 তারিখ কার্তিক পুজো। এতদিন চুঁচুড়ায় পুজোর চেয়ে শোভাযাত্রাই ছিল প্রধান। এবছর থেকে শোভাযাত্রার পাশাপাশি পুজোর প্রতিযোগিতায় যোগ দিয়েছে কেন্দ্রীয় কার্তিক পুজো পরিচালন কমিটি। তাই 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর মণ্ডপে প্রতিমা দর্শন করা যাবে এবং 18ই নভেম্বর চিরাচরিত রীতি অনুযায়ী বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হবে। এই শোভাযাত্রাকে সর্বাঙ্গীন সুন্দর এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে চুঁচুড়া থানা ও কেন্দ্রীয় কার্তিক পুজো পরিচালন কমিটির উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার সভাগৃহে এদিন আয়োজিত হয়ে গেল এক প্রশাসনিক বৈঠক। এই সভায় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এসিপিডিডি সুমন চ্যাটার্জি, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, এছাড়াও বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর, হুগলি চুঁচুড়া পৌরসভার উপপৌর প্রধান পার্থ সাহা ও সিআইসি পূর্তব সৌমিত্র ঘোষ এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিআইসি জল দপ্তর দিব্যেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, চুঁচুড়ার ঐতিহ্য বজায় রেখে সুষ্ঠুভাবে শোভাযাত্রা সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশাবলী জারি করা হয়েছে, যার মধ্যে অন্যতম পুজো কমিটি সর্বাধিক 4টির বেশি গাড়ি শোভাযাত্রায় ব্যবহার করতে পারবে না। এছাড়াও আলো বা মণ্ডপ সজ্জা 18 ফুটের বেশি করা যাবে না। তৎসহ রয়েছে আরো একগুচ্ছ নিয়মাবলী। এইসব নিয়মাবলী না মানা হলে প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই এদিন পুলিশের পক্ষ থেকে কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়। এদিকে এই নির্দেশাবলী পেয়ে বেশ কিছু পুজো কমিটি বিপাকে পড়েছে। দেপাড়া, ঝাঁকি মাঝিলেন সহ বেশ কয়েকটি পুজো কমিটি অতিরিক্ত গাড়ি শোভাযাত্রার জন্য আয়োজন করেছে। তাদের বক্তব্য, এতদিন পর্যন্ত শোভাযাত্রায় গাড়ির সংখ্যা নির্দিষ্ট ছিল না, তাই এবছর নতুন করে হওয়ায় সামনের বছর থেকে প্রশাসনের এই নিয়ম মেনে শোভাযাত্রার আয়োজন করবেন তারা। কেন্দ্রীয় পুজো কমিটির পক্ষ থেকে সম্পাদক ও সভাপতি জানান, আজ প্রশাসনিক মিটিং ছিল কার্তিক পুজোর পজিশন নিয়ে সেন্ট্রাল কমিটির সঙ্গে এবং প্রতিটা বারোয়ারির সঙ্গে আমরা মিটিংয়ে আলোচনা করেছে। প্রশাসন সহযোগিতা করবে এবং প্রশাসন তাদের একটা গাইডলাইন করেছে, সন্ধ্যে 6:30টার মধ্যে ঠাকুর বেরোতে হবে। ঠাকুরের হাইট, পজিশনের হাইট 18 ফুট হাইট এবং চওড়া 10 ফুট, বেশ কিছু গাইডলাইন উনি করে দিয়েছেন। সেই অনুপাতেই আমরা চলার জন্য ওনাকে কথা দিয়েছি। দেখুন, এবারে অনেকটা গ্যাপ পেয়ে গেছে, তো এবার অনেকে করে ফেলেছে। আমরা তো আগে থাকতে ওনাদের বলতে পারিনি যে এতগুলো করা যাবে না, তাও সবাইকে বলছি যাতে গাড়ির সংখ্যাটা কমাতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে 2026-27 সালের জেলা পর্যায়ের পিডিপি কর্মশালার আয়োজন গতিধারা হলে। ফিরে আসবো বিরতির পর আর অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে।
ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আগামী 2026-27 সালের জেলা পর্যায়ের পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানের কর্মশালা অর্থাৎ পিডিপি অনুষ্ঠিত হল প্রশাসনিক ভবনের গতিধারা সভাকক্ষে। এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা। 2026-27 সালে জেলা পর্যায়ের পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানের কর্মশালা অর্থাৎ পিডিপি অনুষ্ঠিত হল প্রশাসনিক ভবনের গতিধারা হলে। এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহকারী সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাত্রা, অন্যান্য কর্মাধ্যক্ষ সহ ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক আধিকারিকরা। জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক পার্থ কর্মকার এদিনের এই কর্মশালা সুসম্পন্ন করেন। এই কর্মশালায় 2026-27 সালের পরিকল্পনা রচনার উদ্দেশ্যে বিভিন্ন ফান্ড নিয়ে আলোচনা হয় এবং ফান্ড ব্যবহার নিয়ে কিভাবে প্ল্যান করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা স্তরের আধিকারিকরা তাদের পরিকল্পনার সঠিক দিশা দেখান এদিনের কর্মশালায়। গ্রাম পঞ্চায়েত স্তরে 15 জানুয়ারি 2026, পঞ্চায়েত সমিতির তরফে 31 জানুয়ারি 2026 এবং জেলা পরিষদ 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে পরিকল্পনা রচনার কাজ সুসম্পন্ন করতে পারবে এবং ই গ্রাম স্বরাজ পোর্টালে আপলোড করতে হবে রাজ্যের নির্দেশ অনুসারে। আজকে জিপিডিপি প্ল্যান নিয়ে জেলা পরিষদে এখানে ডিএম অফিসে গতিধারা মিটিং হলে ওয়ার্কশপ ট্রেনিং ছিল, যেখানে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের আধিকারিক থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিরা ছিলেন। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, জয়েন্ট বিডিও এবং জেলা পরিষদের সব কর্মাধ্যক্ষ ছিলেন, সভাধিপতিও ছিলেন, গোটা জেলা প্রশাসনের আধিকারিকরা ছিলেন। জিপিডিপি প্ল্যান নিয়ে একটা ট্রেনিং চললো, ওয়ার্কশপ চলছে, এখনও চলছে, সেটা সারাদিনেরই প্রোগ্রাম। আগামী 2025-27 তো শেষ হতেই হচ্ছে। 26-27 জিপিডিপি প্ল্যান এখন এই নভেম্বর মাস থেকে গ্রাম সংসদে, গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ সভা থেকে উঠে আসে, সেটা গ্রাম সভায় পাস হয়, তারপর সেটা আপলোড করতে হয়। সেইটা নিয়েই আজকের এই বৈঠকটা হলো, যাতে করে এগুলো যথাসময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, তবেই টাকাগুলো পাওয়া যায়। সেইটাই করে দেওয়া হলো, সেটাই আজকে ট্রেনিংটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার আইএম হাই মাদ্রাসার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে
3টি স্মার্ট ক্লাস, একটি কম্পিউটার ল্যাব এবং নতুনভাবে তৈরি রসায়ন ও জীবন বিজ্ঞানের ল্যাবরেটরি উদ্বোধন করা হলো। বাঁশবেড়িয়ায় অবস্থিত আইএম হাই মাদ্রাসায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে 3টি স্মার্ট ক্লাসরুম, একটি কম্পিউটার ল্যাব এবং নতুনভাবে তৈরি রসায়ন ও জীববিজ্ঞান ল্যাবরেটরির উদ্বোধন আয়োজিত হল। স্কুল কমিটির সম্পাদক জুলফিকার আলী জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে 2টি স্মার্ট ক্লাস ও একটি কম্পিউটার ল্যাবের অনুমোদন পাওয়া গিয়েছিল। এছাড়াও L&T কোম্পানির পক্ষ থেকে একটি স্মার্ট ক্লাস দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা স্কুলের নিজস্ব তহবিল দিয়ে কেমিস্ট্রি ও বায়োলজির নতুন ল্যাব তৈরি করেছি, যার এদিন উদ্বোধন হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন L&Tর সিনিয়র প্ল্যানিং ম্যানেজার জয়শঙ্কর যাদব এবং অ্যাকাউন্টস বিভাগের জয় পট্টনায়ক। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ এলাকার বিশিষ্টজনেরা। এ পর্যন্ত প্রায় 1,30,00,000 টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, যেখানে বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, সাংসদ ও বিধায়কদের সহযোগিতা রয়েছে। এদিন এমনটাই জানান স্কুল কমিটির সম্পাদক জুলফিকার আলী। गुज़िश्ता 8 नवंबर को भी एक प्रोग्राम था और आज 11 तारीख को। प्रोग्राम का नौयत ये है कि उस दिन जो है 37 लाख रुपया विकास रंजन भट्टाचार्य राज्यसभा मेंबर जो है पैसा दिए, उनका काम शुरू हुआ है। उस काम से टोटल मदरसा की रिपेयरिंग और खिड़की दरवाजा जो भी बाकी है वो सब, और बाहर और अंदर दोनों जो है कलर हो जाएगा। तो काम शुरू हुआ था, तो उनको 8 तारीख को टाइम दिए थे, आया था। स्मार्ट क्लास 2 स्मार्ट बोर्ड जो है DME से मिला, डायरेक्टर मदरसा एजुकेशन से, और जो है 1 L&T कंपनी से मिला था, और कंप्यूटर लैब मिला है DME से। ये इसका ओपनिंग था। उसके बाद हम लोग जो है स्कूल के फंड से बायोलॉजी केमिस्ट्री का लैब बनाए हैं नई तरीका से, उसका ओपनिंग था, इफ्तिताह था, इसलिए आज ये प्रोग्राम था। यहाँ पे हमने जो स्मार्ट क्लास घूम के देखे, ये बहुत अच्छा लगा। स्मार्ट क्लास तो ट्रेडिशनल स्टडी को चेंज नहीं करेगा, लेकिन इसको डेवलप करेगा। आज के दुनिया में तो स्मार्ट होना, डिजिटल होना पूरा जरूरी हो गया है। और हम देखें कि हमारा जो सोच था कि यहाँ पे हम करेंगे वो बहुत सही था। यहाँ का क्लासेस घूमे, यहाँ के टीचर्स और फैकल्टी से मिले, बहुत बढ़िया लगा। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 63%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। 150 বছরের প্রাচীন বুড়িমায়ের বিগ্রহ উধাও রাজহাটে। দু 2026-27 সালের জেলা পর্যায়ের পিডিপি কর্মশালার আয়োজন গতিধারা হলে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।